প্রিয় দর্শক, মধ্যবিত্ত পরিবার থেকে যখনই বাজারে যাওয়া যায় তখনই কিন্তু প্রথমে শখ খেতে হয় আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেলের দাম দেখে। যদিও যে সবজির দিকে আপনি তাকান সেখানেই কিন্তু দাম বৃদ্ধি এবং এই দামের লাগাম টানা কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। আর প্রিয় দর্শক, আজকে কথা বলবো আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেল নিয়ে। আপনি যদি বাজারে এগুলো কিনতে যান তাহলে কিন্তু অতিরিক্ত দাম দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেলের দামটা যে বৃদ্ধি পাচ্ছে এর মূল কারণটা কি? দেশে চাহিদার তুলনায় উৎপাদন কম নাকি স্টকে কম আছে? দেশে আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেলের কোনো ঘাটতি আছে কিনা? প্রিয় দর্শক, যদি এই প্রশ্নে যাওয়া যায় তাহলে আপনি দেখবেন যে দেশে আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেলের কোনো ঘাটতি নেই। এখন প্রশ্ন হলো তাহলে আলুর দাম কেন, পেঁয়াজের দাম এত বৃদ্ধি পাচ্ছে? এমনকি এই বৃদ্ধির লাগাম টানার জন্য সরকার কিন্তু বিদেশ থেকে প্রচুর পরিমাণে এগুলা আমদানি করছে। যদিও আমদানির প্রভাবে আলু এবং পেঁয়াজের দাম কিছুটা নিম্নমুখী হলেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু এটি এখন আসেনি। এখন কেন এই ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না, কেন দাম বৃদ্ধি, এই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। প্রিয় দর্শক, এর মূল কারণ আমরা যেটা সংগ্রহ করেছি সেটি হলো যে সিন্ডিকেট। কারণ যেখানে পেঁয়াজ আমদানিতে সব ধরনের শুল্কে ছাড় দেওয়া হয়েছে, কোনোটা প্রত্যাহার করা হয়েছে, তারপরে কেন দাম কমবে না? একটা প্রশ্ন থেকে যায় যে ভারত থেকে যখন বাংলাদেশে পেঁয়াজ আমদানি করা হয় তখন সেই পেঁয়াজের খরচ পড়ে কত? এখন যে পরিমাণ খরচ পড়ছে তার দ্বিগুণ দামে কেন মার্কেটে সেগুলো বিক্রি করছে? কেন তার দ্বিগুণ দামে ভোক্তাদের ক্রয় করে খেতে হচ্ছে? প্রিয় দর্শক, এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনারা জানতে পারবেন। এবং ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন। আপনি যদি আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেলের ব্যবসায়ী হন সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন। অনেক ব্যবসায়ী আছে যারা খুচরা ব্যবসায়ী, তারা কিন্তু গুড়ার খবর জানেন না এবং তারা জানেন যে এটির দাম বৃদ্ধি পেয়েছে। আসলে কি দাম বৃদ্ধি পেয়েছে নাকি তারা বেশি দামে ক্রয় করে বেশি দামে খুচরা ব্যবসায়ীদের বা খুচরা যারা ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রি করছেন? প্রিয় দর্শক, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরছে দৈনিক যুগান্তর। সেখান থেকে কিন্তু ফুটে উঠেছে যে আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেলের দাম বৃদ্ধির মূল কারণ হলো সিন্ডিকেট। প্রিয় দর্শক, আসুন দেখি সেখানে কি বলা হয়েছে। প্রিয় দর্শক, এই নিউজটি যদি আপনারা দেখতে চান তাহলে দৈনিক যুগান্তর এবং নিউজটি প্রকাশ হয়েছে 30শে নভেম্বর অর্থাৎ আজকে। এবং হেডিংটি যেটিতে আপনারা সার্চ করবেন, এই হেডিং এ বলা হয়েছে যে পেঁয়াজ, আলু, তেলের মূল্য বৃদ্ধির নেপথ্যে আমদানিকারক ও আড়তদারদের সিন্ডিকেট। তার মানে এখানে যারা আমদানি করছে তারা একবার সিন্ডিকেট করে দামটা বাড়িয়ে দিচ্ছে এবং আড়তদার যারা আছে তারাও কিন্তু সিন্ডিকেট করে এর দামটা একদম দ্বিগুণে নিয়ে ঠেকাচ্ছে, যার কারণে ভোক্তাদের কিন্তু বেশি দামেই ক্রয় করতে হচ্ছে। এমনকি গ্রাম পর্যায়ের হাট বাজার গুলো থেকে যারা ক্রয় করেন, যারা এই আড়ত থেকে ক্রয় করে এইসব অঞ্চলে বিক্রি করেন, তারাও কিন্তু বেশি দামে ক্রয় করে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রিয় দর্শক, কিন্তু যখন অভিযান আমরা দেখি তখন কিন্তু মাঠ পর্যায়ে এইসব যারা বেশি দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করছে এই ছোটখাটো হাটগুলোতে অভিযান হয় এবং এই অভিযানের কারণেই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। মূল হোতা যারা তারা কিন্তু অন্তরালেই থেকে যায়। আর প্রিয় দর্শক, আসুন দেখি যে যুগান্তর পত্রিকায় এ সংক্রান্ত কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে কয়েক মাস ধরে বাজারের সবজি সহ পেঁয়াজ, আলু ও ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী। বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা তা মানতে পারছেন না। আর প্রিয় দর্শক, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে, অর্থাৎ এই যে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছেন তারপরে কিন্তু দামটা নিয়ন্ত্রণে আসছে না। এখন কেন নিয়ন্ত্রণে আসছে না? কারণ যখন সরকারি পর্যায় থেকে অভিযান চালানো হয়, কার কাছে অভিযান চালানো হয়? মূল হোতাদের কিন্তু ধরা হচ্ছে না, যার কারণেই কিন্তু এই বাজার এবং বর্তমান বাজার এবং সরকারি নির্ধারিত মূল্য তার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স হচ্ছে না এবং যার কারণেই সেটা কিন্তু মানাও হচ্ছে না। প্রিয় দর্শক, এখানে রাজধানীর খুচরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে, অর্থাৎ যুগান্তর যেটি বলছে যে রাজধানীতে এই খুচরা বাজারে নতুন যে আলুটা আছে সেটি কেজি প্রতি 90 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে এবং যেটি পুরাতন আলু সেটি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে।
এরপরে যেটি বলা হচ্ছে যে গত কয়েক মাস থেকে আলু নিয়ে কারসাজি করছে অসাধু চক্র। তারা হু হু করে দাম বাড়িয়ে বিক্রি করছে। মূল্য নিয়ন্ত্রণে সরকার তদারকি জোরদারের পাশাপাশি আলু আমদানিতে শুল্ক প্রত্যাহার 25% থেকে কমিয়ে 15% করেছে। কম শুল্কের আলু দেশের বাজারেও এসেছে, কিন্তু কমিশন বাণিজ্য সিন্ডিকেটের কারসাজিতে দাম অনেক বেশি। প্রিয় দর্শক, এখানে কমিশন যেটা দেওয়া হয়েছে, এই কমিশনের উপর ভিত্তি করে কিন্তু এর দামটা অনেক কম হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট, এই সবগুলো পার হয়ে যখন এই ভোক্তাদের কাছে আসে তখনই কিন্তু দাম হাই হয়ে যায়। প্রিয় দর্শক, এখানে যেটা বলা হচ্ছে যে সূত্র জানায় ভারত থেকে আলু আমদানি করতে প্রতি কেজি খরচ পড়ে 21 থেকে 30 টাকা 60 পয়সা। প্রিয় দর্শক, এবং পরিবহন খরচ ও অন্যান্য খরচ লাভ সহ এই আলু 25 থেকে 28 টাকা বিক্রি হওয়ার কথা। একবার খেয়াল করে দেখুন যে এখানে খরচ পড়ে প্রতি কেজি 21 থেকে 30 টাকা, এবং যে আলু 21 টাকায়, সেই আলুর যে খরচ বাদ দিলে লাভ সহ 25 থেকে 28 টাকা বিক্রি করা যাবে, এবং যেটা 30 টাকা খরচ পড়ে সেটি 35 টাকা হওয়ার কথা, কিন্তু আলু বিক্রি হচ্ছে 75 টাকা। প্রিয় দর্শক, পার্থক্যটা একবার খেয়াল করে দেখুন। আলু আমদানি করে সেই আলু 25 টাকায় বিক্রি হওয়ার কথা খরচ বাদ দিয়ে, আর সেই আলু 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে এখানে অবশ্যই দুর্বলতা, যারা নজরদারি করছেন, যারা তদারকি করছেন। বিক্রেতারা কি বলছে, কিছুটা দাম কমলেও, অর্থাৎ যে বর্তমানে যে আলু পেঁয়াজ বিপুল পরিমাণে আমদানি হচ্ছে তার প্রভাবে দামটা কিছুটা কমে এসেছে, তারপরে তো কাঙ্ক্ষিত যেটা দাম সেটাই কিন্তু আসেনি। অর্থাৎ যেখানে 30 টাকায় বিক্রি হওয়ার কথা 25 টাকায়, 35 টাকায় বিক্রি হওয়ার কথা, সেখানে 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। এবং বলা হচ্ছে পেঁয়াজের কেজি 115 থেকে 120, দেশি হাইব্রিড কেজি প্রতি 110 থেকে 115, অর্থাৎ দেশি ভালো মানের যেটা সেটা 115 থেকে 120, হাইব্রিড 110 থেকে 115। ভারতীয় পেঁয়াজ 98 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি বেগুন 70 থেকে 80, করলা 70 থেকে 90, ঢেঁড়স 60 টাকা, বরবটি 70 টাকা, মূলা 40, লতি 60 টাকা। প্রিয় দর্শক, এখানে আরো অনেক সবজির কথা বলা হয়েছে, কিন্তু ভিডিওটি লং হয়ে যায়। এবং আরো কিছু তথ্য তুলে ধরেছেন যে তেলের বিষয়ে, যে গত সপ্তাহে তুলনায় খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে 4 থেকে 5, পাম তেল 3 থেকে 4 টাকা কমেছে। এবং শুক্রবার প্রতি লিটার খোলা সয়াবিন তেল 165 থেকে 168, পাশাপাশি প্রতি লিটার খোলা পাম তেল 157 থেকে 159 টাকায় বিক্রি হয়। এদিকে 2 সপ্তাহ আগেও বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকট ছিল। এবং বলা হচ্ছে যে সরকার ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর 10% থেকে কমিয়ে 5% করে। পরে ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত তেলের সরবরাহ বাড়ায়, তবে ফের 3 থেকে 4 দিনে কোম্পানিগুলো সরবরাহ কমাচ্ছে, তাই খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি কমেছে। প্রিয় দর্শক, থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায় যে বাজারে যে তদারকি করা হচ্ছে না এটা সত্য নয়। অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে সপ্তাহে প্রতিদিন সারা দেশের বাজার তদারকি করা হচ্ছে। অনিয়মের দায়ে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। প্রিয় দর্শক, তার মানে আমরা এখানে যেটি বুঝতে পারলাম, একবার খেয়াল করে দেখুন যে এই যে বিশেষ করে আলুর কথা বলা হচ্ছে, যে এখানে যে দামে আমদানি করা হচ্ছে খরচ বাদে, বাজার থেকে আপনি যখন ক্রয় করতে যান দ্বিগুণ দামে ক্রয় করতে হচ্ছে। এর মূল কারণ কিন্তু সিন্ডিকেট যদি ভাঙতে না পারা যায় তাহলে যতই উৎপাদন হোক, যতই বাইরে থেকে আমদানি করা হোক, দাম কিন্তু কমবে না। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে এ ধরনের নিয়মিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।